গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ভাষাতত্ত্ব থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে কিসের উপর ভিত্তি করে কেন্তুম ও শতম শ্রেণীতে ভাগ করা হয়েছে? তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে যে আমরা জানি দুভাগে ভাগ করা হয়, কেন্তুম এবং শতম, সেটা কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনির পরিবর্তনের উপরে ভিত্তি করে। জার্মানিক শাখার অপর নাম কি? টিউটনিক। ল্যাটিন ভাষার সাথে কোন প্রাচীন সাম্রাজ্য বা সভ্যতার যোগ আছে? প্রাচীন রোমান সাম্রাজ্যের বা সভ্যতার যোগ রয়েছে। তুলনামূলক ভাষাতত্ত্বের মূলে সংস্কৃত ভাষার ভূমিকার কথা কে প্রথম প্রকাশ্যে ঘোষণা করেন? 1786 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতার রয়্যাল এশিয়াটিক সোসাইটির উদ্বোধনী ভাষণে সংস্কৃতের ভাষাতাত্ত্বিক যোগসূত্রের কথা প্রথম প্রকাশ্যে ঘোষণা করেন। ইংরাজি ভাষা কোন ভাষা থেকে উদ্ভূত? অ্যাংলো ফ্রিজীয় ভাষা থেকে উদ্ভূত। ইতালিক ভাষাকে কয়টি শাখায় বিভক্ত করা হয়? দুটি ভাগে, পি ইতালিক এবং কিউ ইতালিক, এই দুটি শাখায় বিভক্ত করা হয়। কেল্টিক ভাষার দুটি শাখা কি কি? পি কেল্টিক ও কিউ কেল্টিক। কোন কোন ভাষাকে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়? তামিল, তেলেগু, কানাড়ি, মালয়ালম প্রভৃতি ভাষাকে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়। তাহলে দ্রাবিড় ভাষা বলতে হচ্ছে তামিল, তেলেগু, কানাড়ি এবং মালয়ালম, এই ভাষাগুলিকেই বোঝায়। তো তোমরা অল্প অল্প করে এইভাবে যদি শর্ট কোশ্চেনগুলি করো তাহলে তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে।